সেটাই হচ্ছে ইসলাম। সুতরাং কাউকে মুসলিম বলা আর সালাফি বলা একই কথা। তাহলে কেউ যদি প্রশ্ন করে তাহলে সালাফি বলার দরকার কি মুসলিম বলে হয়? যেমন এক দল বলছে যে ব্যাস আল্লাহ মুসলিম বলে সাম্মাকুম মুসলিম, শুধু মুসলিম বলবো। তো বলবো যে হ্যাঁ, যথেষ্ট হইতো যদি তোমরা অন্য অন্য নাম তৈরি না করতে, কোনো ব্যক্তির সাথে জুড়ে দিয়ে, বিভিন্ন ব্যক্তির সাথে জুড়ে দিয়ে নানা নাম যদি পয়দা না করতে, তাহলে এই নামটাই যথেষ্ট ছিল। ওয়াসাম্মাকুম মুসলিম, সবাই মুসলিম, কারণ সবাই খাঁটি মুসলিম, সবাই সাহাবায়ে কেরামদের আদর্শের ওপর, তাবেঈনদের আদর্শের ওপর, তাবা তাবেঈনের আদর্শের ওপর। সুতরাং আর অতিরিক্ত নামের তো প্রয়োজন নেই। কিন্তু তোমরা কেউ হানাফি নাম জুড়েছো, কেউ শাফি জুড়েছো, কেউ মালিকি জুড়েছো, কেউ হাম্বলি জুড়েছো, কেউ নকশবন্দি জুড়েছো, কেউ চিশতি জুড়েছো, কেউ কাদেরি জুড়েছো, কেউ সাহারওয়ার্দি জুড়েছো, কেউ রেফাই জুড়েছো, কেউ সাজিলি জুড়েছো, কেউ মুজাদ্দিদি জুড়েছো, কেউ আর কিছু জুড়েছো। এতগুলি যখন নাম পয়দা হলো, কেউ দেওবন্দি জুড়েছো, কেউ বেরেলভি জুড়েছো, রেজভি জুড়েছো, হ্যাঁ, যখন এতগুলি নাম তোমরা তৈরি করেছো, তাহলে এতগুলি সবগুলি তো আর হক নয়। এর মধ্যে হকের ওপর প্রতিষ্ঠিত দল কোনটি, এটা চিহ্নিত করার অবশ্য প্রয়োজন রয়েছে। সেই জন্য সালাফির নাম, সেই জন্য আহলুল হাদিস নাম, আর হাদিস মানে কোরআন এবং হাদিস দুটোই, আর সেই জন্যই আনসারুসুন্নাহ নাম, সেই জন্য মোহাম্মদী নাম। না হলে মোহাম্মদী, আনসারুসুন্নাহ আর সালাফি আহলুল হাদিস হচ্ছে মুসলিমের অপর নাম। জি।